ষষ্ঠীর পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে রান্না করতে এসেছি। আর আজকে মেনুতে আছে ডাল, 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস, চিকেন, মাছের ঝোল, চাটনি, মিষ্টি এগুলোই। আজকে একদম হালকা খাবার দাবার রেখেছি, কারণ বাবা বাড়িতে আসলে ষষ্ঠীর আসল ভুরিভোজ হবে। সেই জন্য আজকের খাওয়া দাওয়াটা একদমই লো রেখেছি। আর আজকে যেহেতু কম রান্নাবান্না, সেই জন্য আমি রান্নাবান্না করছি। মা সকাল থেকে পুজোর সমস্ত কিছু করেছে, তাই রান্নাবান্নাটা আমিই করব বলে ঠিক করেছি। কারণ একটা মানুষ 2 দিক সামলাতে গেলেই শরীরটা খারাপ হয়ে যাবে। সেই জন্য মাকে বলেছি, তুমি পুজোর দিকটা করলে, পুজোর দিকটা তো আমি করতে পারবো না, যেহেতু এটা শাশুড়িদের করতে হয়। তো পুজোর দিকটা মা যেহেতু করেছে, আমি তাই ভাবলাম রান্নার দিকটা করি। তো এখানে দেখো, আমি সব কিছু যেহেতু পুজোর আগে গুছিয়েই রেখেছিলাম, সেই জন্য আমার বেশি সময় লাগেনি, আমি ঝটাপট রান্নাগুলো করে ফেলতে পেরেছি। তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে। আর আমার বাবার বাড়িতে যে গ্যাসের ওভেন, তাতে না 3টে হচ্ছে উনুন আছে, সেই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। এই যে চিকেন, এই যে ফ্রাইড রাইস, আর তার সঙ্গে ছিল হচ্ছে আনারসের চাটনি, এখানে বেগুন ভাজা, 4 রকমের সবজি দিয়ে একটা ভাজা, আর এই যে হচ্ছে মাছের ঝোল। তো আর স্যালাড কেটে নেওয়া হয়েছে। সব কিছু গুছিয়ে জুছিয়ে এখন ওকে আমি খেতে বসিয়ে দিয়েছি। তো এই যে হচ্ছে আজকে একদম ষষ্ঠীর পার্ট 1 খাওয়া দাওয়া। ও খায় কিন্তু একদম কম, কিন্তু খাবার দাবার দেখে এমন এক্সপ্রেশন করে যেন অনেকটা খেয়ে নেবে। আসলে ও ভীষণ মেনটেন করে খাওয়া দাওয়া করে, মানে একটা ছেলে মানুষ এত কম আমি এখনও পর্যন্ত খেতে দেখিনি। মানে আমার জীবনে একটা মানে পুরো প্রাপ্তবয়স্ক ছেলে মানুষকে এত কম খেতে আমি দেখিনি। তো এখন খাওয়া দাওয়া শুরু করেছে, সঙ্গে সঙ্গে আমরাও পাশে খেতে বসে পড়েছি। বেড়াকে যেহেতু ও 12:30টার মধ্যে খাওয়া দাওয়া করে, সেই জন্য সেই সময়ের মধ্যেই সবসময় খাবার দেওয়ার চেষ্টা করতে হয়, কারণ বাড়িতে এসে অনিয়ম হলেই ওর শরীর খারাপ হয়ে যায়, পেটে গণ্ডগোল হয়ে যায়। তো আফটার অল সবকটা রান্নাবান্না ওর ভীষণ ভালো লেগেছে, এতেই আমি খুব খুশি। আমার রান্নাবান্না খেয়ে কেউ যদি মন ভরে খায়, খুব ভালো লাগে, তৃপ্তি করে খায়, তাহলে আমার যে 2-3 ঘন্টা ধরে রান্না করা, সেটার কোনো কষ্টই আমার আর হয় না। এটাও নাকি একটা নিয়ম যে জামাই খাওয়ার সময় তাকে তাল পাতার পাখা দিয়ে বাতাস করে 7 বলতে হয়, 7 বার। তো সেই নিয়মটাই এখানে পালন হচ্ছে। কত ভালো লাগে আমার এই সমস্ত নিয়ম কানুন করতে দেখলে।